আমি দানব। তোমরাই আমাকে সৃষ্টি করেছ যত্রতত্র প্লাস্টিক ফেলে। ধীরে ধীরে আমি পুরো বিশ্বকে গ্রাস করব। আমি দূষিত করে ছাড়ব লোকালয়, নষ্ট করব পানি, হত্যা করব প্রাণীদের। তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম মুক্তি পাবে না আমার অভিশাপ থেকে। আমায় কেউ রুখতে পারবে না। সিঙ্গেল ইউজ প্লাস্টিক সেগুলোকে সংগ্রহ করে দানব আকারে একটা প্রতিকৃতি সাজানো হয়েছে, যে আসলে প্লাস্টিক দানব আকারে আমাদের পৃথিবীটাকে কিভাবে ধ্বংস করতেছে, আমাদের জীববৈচিত্র্য নষ্ট করতেছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আবাসস্থলকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি এই যে প্লাস্টিকগুলো সংগ্রহ করা হচ্ছে, বিদ্যানন্দ ফাউন্ডেশন যারা সংগ্রহ করে দেয় তাদেরকে সহায়তার জন্য এই প্লাস্টিকের বিনিময়ে খাদ্যপণ্য সহ অন্যান্য সামগ্রী এখানে বিতরণ করে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের পৃথিবীকে রক্ষা করার জন্য এই প্লাস্টিকগুলা যেটা সমুদ্রে যায়, আমাদের জীববৈচিত্র্যকে ধ্বংস করতেছে, আমাদের বিভিন্ন প্রাণীকে ধ্বংস করতেছে। এই প্লাস্টিকগুলা আমাদের মাধ্যমে বিভিন্নভাবে মানুষের শরীরে যায় মাইক্রোপ্লাস্টিক হিসেবে, আমাদের রক্তে, আমাদের মস্তিষ্কে, যার ফলে ক্যান্সার সহ বিভিন্ন অসুখের তৈরি হচ্ছে। আমি বিদ্যানন্দ ফাউন্ডেশনকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য। আলটিমেটলি আমাদের সবাইকে এই প্লাস্টিক বিষয়ে সচেতন হতে হবে, আমাদের পৃথিবীটাকে রক্ষা করতে হবে। দেখুন, পৃথিবীর যে পরিবেশ এবং মানব জাতির যে স্বাস্থ্য, সেটা প্লাস্টিক পলিউশনের ফলে এখন ব্যাপক হুমকির সম্মুখীন, এবং এটা একটা উদ্যোগের বিষয়। এবং আরো বেশি উদ্যোগের বিষয় হচ্ছে আসলে এই যে একটা বড় বিপদ, এটা সম্বন্ধে আমরা অ্যাওয়ার না আমরা। তো এটা সম্বন্ধে আমরা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য দৈত্য বানিয়েছি সিঙ্গেল ইউজ প্লাস্টিক দিয়ে। আমরা মানব জাতিকে আমরা বার্তা দিতে চাচ্ছি যে আমরা একটা দৈত্যের সাথে বসবাস করতেছি, এবং এটাকে থামাতে হলে আমাদেরকে কিছু ছোট ছোট অভ্যাস পরিবর্তন করতে হবে, এবং দায়িত্ববোধ আমাদেরকে ভিতর জাগ্রত করতে হবে। সেই অভ্যাসটা হচ্ছে কি, আমরা এই প্লাস্টিক বর্জন করব, আমরা কনজাম্পশন কমিয়ে দিব। আমরা যখন কনজাম্পশন কমিয়ে দিব প্লাস্টিকের, সে অটোমেটিকলি কিন্তু উৎপাদনও কি কমে যাবে। আমাদের দায়িত্ব এগুলো পরিষ্কার জায়গা বা ডাস্টবিন ব্যবহার করা, এটা আমাদেরই দায়িত্ব। তো আমরা সবাই কি করব, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে সঠিক জায়গায় ফেলে এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। তো এই জিনিসটা করে আমাদের বোঝার জন্য অনেক ভালো একটা দিক তৈরি করেছে, যাতে আমরা সবাই বুঝতে পেরেছি আসলেই আমাদের দেশ নষ্ট হচ্ছে, বিশ্ব নষ্ট হচ্ছে প্লাস্টিকের কারণে। তো আমরা সবাই সচেতন থাকবো যে এটা এই জায়গা হওয়া তো অনেক ভালো হয়েছে, কারণ এই জায়গা একটা টুরিস্ট এরিয়া, এই জায়গায় অনেক লোক আসে নানান ডিস্ট্রিক্ট থেকে, কেউ ঢাকা থেকে, কেউ বরিশাল থেকে, কারণ এটা টুরিস্ট এরিয়াতে এটা এই জায়গায় করা তো অনেক ভালো হয়েছে এই কারণে, কারণ এটা সবার চোখে পড়তেছে। এটা থেকে একটা ভালো একটা মেসেজ যে এত ময়লা, এটা টুরিস্ট এরিয়া, এত সুন্দর একটা জায়গা, এটা পৃথিবী আর কোথাও পাইবে না, শুধু আমাদের দেশেই আছে। আমরা কেউ এরকম ময়লা না ফালাই বা এরকম কিছু না করি। আমরা মূলত কক্সবাজারের প্লাস্টিক দূষণ প্রতিরোধ কর্মসূচি, এই কার্যক্রমটা 4 মাস, নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা এই সময়টাই মূলত এই ইয়েটা রাখবো। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা প্লাস্টিক দানব, এটা মানে আমরা বুঝাতে চেয়েছি সমুদ্র থেকে দানব, মোটামুটি এই যে প্লাস্টিকের দানব এসে আমাদের পুরো বিশ্বকে গ্রাস করতেছে। আমরা মূলত এবার এই থিমটাই বুঝাতে চেয়েছি, এবং আমরা ব্যক্তি পর্যায়ে সচেতনতার জন্য মূলত এটা এখানে করেছি। আপনি দেখবেন এছাড়া আমাদের একটা ফটো এক্সিবিশন আছে, যেমন এখানে আসলে কি কি ক্ষতি হচ্ছে, আমরা কিভাবে ক্ষতি করতেছি, এগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এবার মোট কথায় আমরা প্লাস্টিকের বিরুদ্ধে সচেতনতার জন্য মূলত এই কার্যক্রমটা আমরা এখানে করে থাকি।